আমরা বিভিন্ন শাস্ত্র সাধু মুখে শুনতে পাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্র যে কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুর বাজার বৈষ্ণবের বাজার ভাগবত সঙ্গ যেখানে সেখানে হয় না মাগো। কোটি জন্মের ভাগ্য থাকলে তাহলে তার বাড়িতে সাধু সঙ্গ বৈষ্ণবের সঙ্গ হয়। এই জগতে অনেক লাখপতি কোটিপতি 5 বিঘা 7 বিঘা 10 বিঘা সম্পত্তির মালিক আছে। তারা মোহ মায়ায় আবর্জিত হয়ে হরির নাম কৃষ্ণ নাম গুরুপদ ভুলে তারা কখনো তাদের বাড়িতে এরকম একটা চাঁদের বাজার সাজাতে পারে না, কেননা তোর পূর্বকালের সুকৃতি নাই বিধায়। যা হোক, এই বাড়ির কর্তার নাম কি? হরে কৃষ্ণ। আজকে আমাদের এই হরিপদ দাদা, হরিপদ দাদা যে একটা চাঁদের বাজার সাজিয়েছে, চাঁদের বাজার না এটা, কেননা শ্রীমদ ভাগবতে শুনতে পাই যার বদন দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম জানিনিও সে বৈষ্ণব প্রধান। প্রত্যেকের হৃদয় কামনা বাসনা দূরভূত হয়ে সকলেই কৃষ্ণ নামের চিন্তনে আজকে নিমজ্জিত। নাকি কামনা বাসনা কার মধ্যে জাগছে কি? জাগে নাই। সবাই হরি কথা কৃষ্ণ কথা সাধু সঙ্গের দিকে মন। আচ্ছা, আর কিছুক্ষণ পর এই বাজারটা ভেঙে যাবে, যাবে নাকি? যাবে নাকি? এই বাজারটা কি সারা রাত 2-4 দিনের জন্য কি এই বাজারটা হরিপদ দাদা লাগাইছে? লাগাই নাই। কিছুক্ষণ পরে বাজারটা ভেঙে যাবে। হরে কৃষ্ণ। আর একটা বাজার ভাঙবে, আর একটা বাজার ভাঙবে। কোন বাজারটা জানেন? আজকের এই বাজারটা যদি ভেঙে যায়, যদি সাধুগুরু মহৎগণের পিতামাতার কৃপা থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনো দিন আরো অন্য কোনো জায়গায় যায় এরকম একটা সাধু সঙ্গ পাওয়াও যাইতে পারে। কিন্তু আর একটা বাজার ভাঙলে আর কোনোদিন দেখা হবে না, এটা কি আমরা জানি? সেটা হলো এই দেহ ইন্দ্রিয়ের বাজার। এই দেহ বাজারটা যেদিন ভেঙে যাবে না মাগো, এই দেহ বাজারটা যেদিন ভেঙে যাবে সেদিন আর কারোর সাথে দেখা হবে না। হবে কি দেখা? তাই এই বাজার ভাঙার আগে প্রত্যেকটা মানুষের কিছু কিছু কর্তব্য আছে। আমাদের সেই কর্তব্যগুলো স্মরণ করা দরকার। হরে কৃষ্ণ। এই ভবের বাজার ভাঙবার আগে এই সাধুর বাজার একবার দর্শন করে সাধুর চরণ ধুলি আমি গায়ে মাখাই রে। ওরে আমার সাজার ওরে পথুরা এই সাধুর বাজার একবার দর্শন করে যা। সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলির লুকনা যদিও কোনো ভাগ্যক্রমে পাই কোনো পাপী জনা, 84 লক্ষ জনিতে তার আসতে আর হয় না। তাই তো সাধকে বলে করো সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্র যে কৃষ্ণ প্রাপ্তি হয়।
কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর যদি হয়, আর বৈষ্ণব কৃপা পূর্ব জন্মের সুকৃতির ফলে কেবলমাত্র হয়। কৃষ্ণ কৃপা সাধু কৃপা হলো এক, কৃপা বিনে জীব নরকে ধাবিত হলো। সেটাই হলো পতিত পাবন রূপী এই জগতে যারা এসেছেন বৈষ্ণব, তারা কোথায় থাকে? তারা সাধুর বাজারে থাকে। তাই তো বলছে সাধুর চরণ ধুলা সাধুর বাজার দর্শন করে যাই, আমার ভবের বাজার ভাঙবার আগে সাধুর বাজার দর্শন করে আর সাধুর বাজার দর্শন করলে যায় রে ত্রিতাপ জ্বালা। আয় ভাই সবে সাধুর সনে খেলি প্রেমের খেলা রে, সাধুর বাজার দর্শন করলে যাই রে ত্রিতাপ জ্বালা। আয় ভাই আমরা সবাই মিলে খেলি প্রেমে খেলা রে, সাধুর সঙ্গ পাবে ধন্য হবে রে। আমি এমন ভাগ্য করি নাই, সাধুর বাজার দর্শন করে যা। হরে কৃষ্ণ। কিছুক্ষণ আগে আমরা শ্রীমৎ ভগবত অমৃত বাণী শুনলাম। আমরা অনেকগুলো জীব সম্পর্কে শুনলাম। মূলত জীব চার প্রকার: স্থূল জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, তথাস্থ জীব। আমরা স্থূলজীবী, তথাস্থজীবী, বদ্ধজীব থেকে যদি মুক্ত হইতে চাই, মুক্তজীবী ছাড়া কখনো গোবিন্দের চরণে যাওয়া যাবে না। এই মুক্তজীব হইতে চাইলে মাগো আমাদের মায়া বন্ধন থেকে বের হতে হবে। কিভাবে বের হতে হবে? একদিন নারদ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু গো, ও কৃষ্ণ দয়াময়, তোমার কৃপা বলে অনন্ত পৃথিবীতে অনন্ত জায়গায় আমি তিলেক মাত্র ঘুরি, সর্ব জায়গায় দেখি তোমার ভক্তরা তোমাকে নয়ন জল দিয়ে ডাকছে। কত যোগী ঋষি মুনিগণ ধ্যানে বসে তপধন তোমাকে পাইবার আসে, যুগ যুগান্তর ধরে ডাকে হে কৃষ্ণ দয়াময়। তাদের কি অপরাধ? আর কিছু কিছু কাঙ্গাল ভক্ত তোমার জন্য কোনো কিছু নিয়ে আসে না, শুধু চোখের জল আর তুলসী পত্র দিয়ে তোমাকে যখন ডাকে তুমি সেখানে উপস্থিত হও। আর হাজার হাজার ভক্ত তপনিধি জ্ঞানীগণ তোমাকে ডাকে, তুমি কেন সেখানে যাও না? তুমি কি সকলের ভগবান না? নারদ জিজ্ঞাসা করেছিল। তাই নারদ পঞ্চরাত্র নামে একটা শাস্ত্র আছে।
এই শাস্ত্রে কি বললেন নারদ? তুমি উত্তম কথা জিজ্ঞাসা করেছ। ও নারদ, আমি কারো পর নাই, আমি সকলের ঈশ্বর। কিন্তু যিনি আমাকে অন্তর দিয়ে বাসে ভালো, তার বাসায় আমি থাকি ভালো। যে আমাকে বাসে না ভালো, তার বাসার দিকে আমি ফিরেও তাকাই না। তাই তিনি নারদ পঞ্চরাত্রে বললেন, না হম তুষ্টামি বৈকুণ্ঠম হৃদয় নাচ মদ ভক্ত গায়ত্রী তৃষ্টামি। হে নারদ, যেখানে আমার সমবেত ভক্তগণের হৃদয় দিয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, দুর্জয় রিপিগুলো দূরভূত করে একত্রিত হয়ে উঁচু নিচুর জাতি ভুলে গিয়ে সবাই আগে জায়গায় হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম বলে, আমি সেই ভক্তের ডাকে থাকতে পারি না নারদ। যে যোগী ঋষি মণিগণ তারা আমাকে ডাকে, কিন্তু তাদের ডাকের মধ্যে স্বার্থই আছে, তারাই একা আত্মাকে উদ্ধার করতে চায়। এইরকম ভেবেছিল আমার মা যশোদা, তাই আমাকে ডাকতে পারে নাই। আমি গোপাল, এখন না সারা জগতের গোপাল। তাই তো যে ভক্ত স্বার্থ ভুলে গিয়ে জগৎ পরিত্রাণ করার জন্য আমাকে ডাকে। এখানে কি এক ভক্ত বসেছে? অনেক ভক্ত বসেছে। আমি জানি না কে কোন সম্প্রদায়ের, কে কোন মতের। আজকে কি এখানে কোন মতবাদের, কোন বৈষম্যর ধারা আছে? কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈশ্য, ক্ষত্রি, কুলীন, এরকম বাজ বিচার কি এখানে আছে? আমার পতিত পাবন গৌর হরি এই শিক্ষা তাই দিয়ে গেলেন, দশে পাঁচে মিলিয়া আপন গৃহে বসিয়া হাতে তালি দিয়া করো কৃষ্ণ নাম, পূর্ণ হবে তোমার মনস্কাম। তাই মাগো, আমরা কৃষ্ণকে কখনো দেখতে পাবো না চর্মচক্ষু দিয়ে, কিন্তু ওই কৃষ্ণকে পাইতে গেলে না পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? এই যে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আসরে গিয়ে নিজের মস্তকটা যদি একেবারে ধুলায় ধুলবন্তিত করা যায়, তাহলেই কৃষ্ণের সঙ্গ হয়ে যায়। ও তাই সাধুর বাজার ওরে দর্শন করলে ওরে মন বারে মনে জ্বালা। সাধুর বাজার দর্শন করলে মনের জ্বালা বাড়ে। কি জ্বালা বাড়ে? হয়তো আমার মতো পাপীর জ্বালা বাড়ে না, আমার মতো পাপীর জ্বালা পারে না। কার বেড়েছিল? সাধুর বাজার দর্শন করে সাধু মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে কার জ্বালা বেড়েছিল? জ্বালা বেড়েছিল ভক্ত প্রহ্লাদের। হিরণ্যকশিপু তার পিতা ছিল। কৃষ্ণ নাম ভুলাবার জন্য তাকে কত না আঘাত করলো। কৃষ্ণ নামে নিমজ্জিত হয়ে তিনি কৃষ্ণ নাম কখনোই ছাড়লেন না, কিন্তু কৃষ্ণ তাকে ফেলে দিলেন না, কৃষ্ণ তাকে আপন করে দিলেন। কৃষ্ণ নামের তরিতে উঠেছিল ভক্ত হরিদাস। চাঁদ কাজে 22 বাজার বিচারে তখন যার হলো হাজার হাজার বেতনা ঘাত করার জন্য। আর এই বেতনা ঘাত খেয়ে আমার হরিদাস কি বললো? আঘাতে আঘাতে খন্ড খন্ড হয় যদি মোর প্রাণ, তথাপি না যায় সারিব এই দেহ থেকে অমৃতময় কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম অনুক্ষণ শ্রী চৈতন্য চরিতামৃত। আমি বলেছিলাম আমি একটা গান গেলে অনেক সময় লাগবে, আমাকে গান গাওয়ার সময় দিয়েন না। কৃষ্ণ নামের কিছু ব্যাখ্যা চৈতন্য চরিতামৃতে বলা যায়। কলিযুগের সৃষ্ট গ্রন্থ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর তার জীবন চরিত্র কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ। কৃষ্ণ নাম সম্পর্কে বলা হয়েছে, এ নাম অনুক্ষণ সাধুগুরু ম্যাটগণ বিশ্ব উদ্দামে করে বরিশন, সাধুই জপে জীবে পেয়ে আর যে জগত জন।
এই অমৃত করহ পান যার সম নাহিয়ান না পর কুতর্ক গর্তে গর্ভশ্যামর্বর্তী যাহাতে পড়িলে হয় সর্বনাশ। কৃষ্ণ নাম ছাড়া আমরা যতই ভালো নাম, ভালো কীর্তন, ভালো গান, ভালো গীত, ভালো বাউল কীর্তন করি না কেন, এই গানে কোনো উপকার নাই। একবার কৃষ্ণ নামে যা হয় হাজার, অন্য নামে তাও খুঁজে না পাওয়া যায়। তাই তো এই কৃষ্ণ নামকে নিজের হৃদয়ের সাথে মায়েরা বাচ্চাদের কাজল পরান না, এই যে কীর্তনিয়ার একটা কীর্তন করে, নয়নের অঞ্জন লাগিয়ে আছে পাড়া, যেদিকে তাকাই সেদিকে দেখি জগৎময় আমার গোড়া। এইরকম কৃষ্ণকে নিজের হৃদয়ে স্থাপন করতে হবে, তাহলে কৃষ্ণ প্রেমের জ্বালা বাড়বে। ওই সাধুর বাজার ওরে দর্শন করলে ওরে মন তারে মনের জ্বালা, সাধুর সঙ্গে প্রেম খেলাতে সারো আপন খেলা রে, ও দরদিয়া রে, ও দরদিয়া রে, সাধুর বাজার দর্শন করলে ওরে মন বারে মনের জ্বালা, সাধু গুরুর প্রেম খেলাতে ভাষাও আপন খেলা রে। এবার ওই বাজার কৃষ্ণের মেলা আমি নয়ন ভরে দেখে যাই, সাধুর বাজার দর্শন করে যাই। হরে কৃষ্ণ। আমাদের অপরাধ লেভেল নামে ছোট মানুষ, শিক্ষায় খুব কম, ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করেছি, জীবনে সাধু সঙ্গ করতে পারি নাই, শাস্ত্র তো অধ্যয়ন করতেও পারি নাই। তারপরেও একটা কথা বলি, যদি জীবনে যদি কোনোদিন সাধু সঙ্গ ভগবত সঙ্গ করার সৌভাগ্য যদি কারো জীবনে আসে, যদি কারো, আমি পায়ে হাত দিয়ে বলি সকলে মায়েরা বাবারা, সত্য কথা, চরম সত্য কথা, যদি কারো জীবনে সাধু গুরু বৈষ্ণবের ভাগবত করার সঙ্গ করার সৌভাগ্য জীবনে আসে, তথায় অবশ্যই যাবেন। কিন্তু প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা ভক্তি মাতাকে যখন লক্ষ্য করবেন, সকলকে রাধা কৃষ্ণ রূপে দর্শন করবেন, অন্য কোন রূপে দর্শন করলে তার ভক্তি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। একজনটাই কেন 84 লক্ষ জনিত তার ভক্তি হবে না। যদি হয় তাহলে আমার কৃষ্ণচন্দ্রের কথা মিথ্যা হয়ে যাবে। নারদ পঞ্চরাত্রের কথা তিনি কি বলেছেন? আমি ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম করি, যেখানে কৃষ্ণ নাম হয়। প্রত্যেকটা ভক্ত একটা করে ভক্ত, একটা কৃষ্ণ সম, একটা শ্রীমতী ভক্তি রানী রাধারানী সম। তাই সাধুর সঙ্গে, সাধুর বাজারে, সাধুর প্রেম সাগরে এই নিজের দেহ ভেলাখানাকে ভাসাইয়ে দিতে বলেছে। কিভাবে? একবারে ভুলণ্ডিত হয়ে তাদের চরণ ধুলি নিজের মন অঙ্গে মাখতে বলেছে। ওরে কখন জানি ওরে বিজয়ের সুরে ওরে আমার বাঁশি বেজে ওঠে, আর বুঝি হবে না দেখ
আর কখন জানি বিদায়ের সুরে রে ওরে আমার বাঁশিও যে বেজে আর বুঝি হবে না দেখা কৃষ্ণ ভক্তে শোনে রে ও তাই সম্পদ বলে কাঙ্গাল চিত্তে রে সাধু সঙ্গে এই সাধুর বাজার দর্শন করে কি ভাববেন মনে মনে কি ভাববেন যে আজকে সাধুর সঙ্গে যাব না আগামীকাল যাব আজকে কৃষ্ণ কথা শ্রবণ করতে যাব না কাল যাব বেঁচে আসি আশ্চর্য মৃত্যু হবে অবধারিত মৃত্যু আমাদের সকলেরই হবে এটাই চরম সত্য কথা কৃষ্ণ নাম এই যে কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় দাদা একটা কীর্তন করছে এত ভালো লাগছে ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে খাঁচা ছাড়ে যেন আমার পঞ্চ আত্মা এই আশা কে করেছিলেন এই আশা করেছিলেন পিতামহ ভীষ্ম পিতামহ ভীষ্ম জানেন পিতামহ ভীষ্ম অমর ছিল ইচ্ছা কিন্তু মরণ ছিল উনি যদি কইতো সত্য ত্রেতা দাপর কলি 3 যোগ 4 যোগ পার হয়ে যাবে আমি মৃত্যুবরণ করব না উনি থাকতে পারতেন উনাকে মারবে এই পৃথিবীতে এমন কোন শক্তি ছিল না কারো কিন্তু আমার পিতামহ ভীষ্ম যে সুযোগটা নিয়েছিলেন এই সুযোগটা তিনি আগে থেকেই চেয়েছিলেন কৃষ্ণ আজকে তোমার বধূকে তোমার বান্ধবীকে নিয়ে এসে আশীর্বাদ নেবার জন্য তুমি যেন আমার দুয়ারে দাঁড়িয়ে না পাহারা দিচ্ছ আমার দেহ থেকে যেদিন প্রাণ পাখি যাবে কৃষ্ণ তুমি সেদিন আমার দুয়ারে থেকে আমাকে মধুর কৃষ্ণ নাম শোনাইও কিন্তু ওই সময় কৃষ্ণ যদি বলতো দাদু তুমি এই আশা করো না তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে ওই ভীষ্ম কখনো দেহ থেকে প্রাণ ত্যাগ করতেন না কিন্তু আমার কৃষ্ণচন্দ্র ভক্তের ভালোবাসায় ভক্তের ভক্তিতে আবদ্ধ হয়ে বলল দাদু তথাস্তু তোমার তাই হবে পিতামহ ভীষ্ম ভাবলেন কৃষ্ণ রে কৃষ্ণ তোর মতো দয়াবান আর এই পৃথিবীতে কেউ হয় না ও ভীষ্ম ও কৃষ্ণ কৃষ্ণ তুমি তো জানো আমি গঙ্গা পুত্র হয়েও আজকে অধর্মের পথ নিয়েছি আজকে অধার্মিকের সাথে আমি আছি অধার্মিকের সাথে আমি আছি কৃষ্ণ তুমি তো অধার্মিককে কখনো তোমার চরণে স্থান দাও না কিন্তু কৃষ্ণ তুমি কেন আমাকে এই কথাটা দিলে কৃষ্ণ আত্মা দিয়ে বলল দাদু আমি কেন তোমাকে আশীর্বাদ করতে যাব তোমার ভক্তি তো আমার কাছ থেকে আশীর্বাদ ছিনিয়ে নিয়েছে জানেন মায়েরা ভক্তের ভক্তির কতখানি শক্তি ভক্তের ভক্তির কতখানি শক্তি ভগবান যদি শক্ত করে রশি দিয়ে টেনে ধরে যে আমি তোকে দিব না দিব না দিব না এটা ভগবান কখনো বলে রাখতে পারে না ভক্তের ভক্তি যদি শক্ত থাকে তাই বলি আমি অনুরোধ করে বলি যেখানে সাধু কথা হরি কথা কৃষ্ণ কথা ভগবত সঙ্গ হোক সেখানে অবশ্যই যাবে আর যদি আমরা সকলেই কর্মজীবী বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করি আর যদি আমাদের ভাগ্যে সেটাও যদি না হয় আপন আপন যার যার ঘরে একটা গীতা গ্রন্থ ধর্ম গ্রন্থ রেখে ঠাকুরের আসন বসাইয়ে সেখানে 1 মিনিটের জন্য হলো গোবিন্দের চরণে সকলেই আশ্রয় নিও তাহলে গোবিন্দ কৃপা করবে তাই কখন জানি বিদায় সুরে আমার বাঁশি ওঠে
জানি হৃদয় সুরে আমার হাসি ওঠে আর বুঝি হবে না দেখা কৃষ্ণ ভক্তের সঙ্গে সন্তোষ বলে কাঙ্গাল চিত্ত সাধু সঙ্গ ছাড়া গতি নাই সাধুর বাজার দর্শন করে যায় ভবের বাজার ভান্ডার আগে রে সাধুর বাজার দর্শন করে